বুনিয়া বিত্তাকাদ্দুর রুফিয়াতিল কালাম জুফাতিস সুহুব। এটাই সত্য, লেখা হয়ে গেছে, কালি শুকায় গেছে, যা লেখা আছে তা মিলবেই মিলবে, আর না হইলে কি হবে? ওটাও সত্য। ফাইন রাদিতানি বিমা কাসসামতু লাক আরিহতু লাকা ফাইন লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক। এটা যদি মাইনা না নিলে তো তোমাকে ক্লান্ত করতে 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 একটা মুহূর্ত আসবে তুমি মৃত্যুর কোলে থুবড়ায় পড়বে, কিন্তু হবে ওইটাই যেটা আমরা লেখা রাখছি, আর বাহিরে কিচ্ছু হবে না। এই জন্য পুরা মজমাকে হাত জোড় বলবো, আসেন হক্কানি আলেম আল্লাহওয়ালাদের সোহবতের সাথে ভাবিও, মেহনত করি, আর দিল থেকে কিন্তু বাহির করি, আখেরাতের ফিকির করি, আত্মা নিয়া ভাবি, আখেরাত নিয়া ভাবি, বড় দ্রুত গুছায় নি। সেই মোহাম্মদকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কাউকে সুযোগ দেন নাই। হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহ সুযোগ দিছেন, শুধু নবীজির খাতিরে দিছেন, নাইলে কোনো উম্মতকে আল্লাহ এত বড় সুযোগ দেন নাই। আমাদের নবীজির চোখের পানির কারণে দিছে যে আমার উম্মতকে সুযোগ দেন। বলছে হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে সুযোগ দিলাম। হাত দিয়ে আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তো ওয়াদা নিছেন, যদি হাত দিয়া না চাইতে পারে, মুখ দিয়া না বলতে পারে, তাইলে কি মাপ পাবে না? তো আল্লাহ ওয়াদা করছেন, আঙ্গুল দিয়া ইশারা দিল মাফ করে দিব। আল্লাহু আকবার। বুবার কি জবান আছে নাকি? হ্যাঁ, বুবা কি করে? ইশারাই করে, কবুল না কবুল না। হ্যাঁ, ওলামা কি বলে? কবুল। হ্যাঁ, হায় হায় হায়, কেমন নবী বুবাদের বলেন, কেমন নবী অচেতন মানুষকেও বলেন না, সেদিন মুখ দিয়া না বলতে পারে, এরকম করলেই হবে। সুযোগ আমাদের জন্য আছে, করবেন না করবেন না? পাক্কা ওয়াদা? কি বলেন? ভাববেন? এই উম্মতের ভাবনা বড় দাম, কিন্তু 60-70 বছরের বন্দেগি দিয়া দেওয়া। কথা লম্বা হয়ে যাবে। আসছিল বসন্ত, জানি না কয়জনে কাজে লাগাইছি। রমজান বসন্ত ছিল, বসন্ত, দুনিয়ার বসন্ত আর আখেরাতের বসন্ত ছিল রমজান। রমজান শুধু বসন্ত ছিল না, রমজান ছিল প্রশিক্ষণ। এই উম্মতের এক, যেরকম ডিফেন্সের শীতকালী প্রশিক্ষণ, এই উম্মতের এক মাসের, সারা বৎসরের ভিতরে 1 মাস প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ কি ছিল? বসন্ত ছিল, আখেরাতের বসন্ত। জানি না কে কতটুকু ধরছে। চাঁদ উঠছে তো মসজিদ খালি হয়ে গেছে, চাঁদ উঠছে মসজিদ খালি। আল্লাহ মাফ করো। এই জন্য আসেন আসেন, সময় ফুরায়া যাইতেছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে থাইকা কিন্তু মনের থেকে বাহির করা, মেহনত করেন, চিন্তা করেন। আল্লাহ চিন্তার মাধ্যমে এই উম্মতকে আখেরাত গুছায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক। আমিন আমিন। করবো তো ইনশাআল্লাহ, পাক্কা? কে কে? আল্লাহ কবুল করো। যে আমি আখেরাত কতটুকু গুছাইলাম, দুনিয়া কতটুকু গুছাইলেন, এটা আমাদের প্রত্যেকের সামনে আছে। 1 কাঠা হইলেও সামনে আছে, আধা কাঠা হইলেও সামনে আছে, 2 কামরা হইলেও সামনে আছে, 1 ফ্ল্যাট হইলেও সামনে আছে, 10 তলা হইলেও সামনে আছে, আর 10 বাড়ি হইলেও সামনে আছে। যে দুনিয়া কতটুকু গুছাইলাম, 1 দোকান হইলেও সামনে আছে, ফুটপাতে হইলেও সামনে আছে। কসম খোদার, কারো সামনে আখেরাত নাই যে আমি আখেরাত কতটুকু গুছাইলাম। আল্লাহ মাফ করো, সবরে হেদায়েত করো। সাহাবা পাগল ছিলেন না মেরে আজিজ? আবু বকর পাগল ছিলেন না? 13টা দোকান খোয়ায় দিয়েছেন। পাগল ছিলেন না? উমর পাগল ছিল না? ওসমান পাগল ছিল না? আব্দুর রহমান ইবনে আউফ পাগল ছিল না? কয় টাকার মালিক আর আমরা দুনিয়াতে?
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন ৪৭ লক্ষ কোটি টাকা শুধু ক্যাশ ছিল, ক্যাশ। কত? ৪৭ লক্ষ কোটি টাকা। আপনার ন্যাশনাল বাজেট হচ্ছে মাত্র ৬ লক্ষ কোটি টাকা, আমার কাছে ৪৭ লক্ষ কোটি টাকা ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারায়া দিয়েছেন, সব হারায়া দিয়েছেন। বিদায় হজের দিন আরব ভূখণ্ডের একক ব্যাংক ছিলেন আল্লাহ রসুলের চাচা আব্বাস, একক ব্যাংক, দ্বিতীয় কোনো ব্যাংক ছিল না। বিদায় হজের দিন আল্লাহ রসুল দাঁড়ায় বলছে, আমার চাচার যত সুদ আছে ও আরব ভূখণ্ডের মানুষ শোনো, যার কাছে যত সুদ আমার চাচা পাবে সব মাফ, আমি মাফ করে দিলাম। চাচা দাঁড়ায় বলছে, ভাতিজা সুদ মাফ করলি এটা তোর অধিকার ছিল, আসল মাফ করা আমার অধিকার, যার কাছে যা পাই সব মাফ। বলছে চাচা মাফ করে দিলেন সব, বলে সব মাফ, ওইখান থেকে নিতে চাই। প্রত্যেকে ইতিহাস পড়েন, একক ব্যাংক ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই জামানায়, আর কোনো দ্বিতীয় ব্যাংক ছিল না। কিছু বয়স্ক মানুষ আছে, বয়স হয়ে গেলে সামাজিক অবস্থানের কারণে, পারিবারিক অবস্থানের কারণে লজ্জায় কারো কাছে শিখতে যায় না, তার মধ্যখানে বাধা হয়ে যায়। বিশেষ করে যুবকদেরকে বলবো, তুমি যুবক হয়ে গেল, এটাকে লজ্জা করা ঠিক না। আলেম ওলামাদের কাছে যাও, আগে সূরা ইখলাসকে শুদ্ধ করো, তারপরে এই 5টা বিশ্বাসের সাথে, 5টা বিশ্বাসের সাথে যখন সূরা ইখলাস 5টা বিশ্বাসকে দিলের ভিতরে বসায়া যখন সূরা ইখলাস পড়ব, মহব্বতের সাথে, তখন প্রত্যেকবার আমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। আর হাদিসে সাফ আছে যে সূরা ইখলাসকে যত বেশি মহব্বত করবে, যত বেশি, এই মহব্বতের কারণে তার জানাজায় 70,000 পর্যন্ত ফেরেশতা শিরকত করবে। আর এটা আমি মাঝে মাঝে বলি যে এটা জুবায়ের আল আনসারীর জানাজা, এটার প্রমাণ। জুবায়ের আল আনসারী রহমতুল্লাহি আলাইহি 10 মিনিট আগে পর্যন্ত দুনিয়া জানে যে 5 জনে জানাজা পড়বে, ওনার ছেলে পড়াবে, 4 জন কবর দেওয়ার জন্য মাদ্রাসার উস্তাদ থাকবে, ইমাম একজন, মুক্তাদি কয়জন? 4 জন। 10 মিনিট আগেও জানে, কিন্তু 10 মিনিট আগেও কিন্তু করোনার সময় লাইভে এটা দেখানো হইতেছিল বারবার যে না, ওনার জানা যায় এই 4 জন ব্যতীত আর কেউ আসবে না। কিন্তু এই 10 মিনিটের কম সময়ের ভিতর থেকে এই লাখ লাখ মানুষ কোত্থেকে আসলো যে ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত জাম করে দিল। জানাজার কাতার যেতে 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 বিবারিয়া বিশ্ব রোড পর্যন্ত চলে গেল। দুনিয়া যা বলুক আর না বলুক, আমি আমার মনের থেকে এটা 100% আমার বিশ্বাস, এগুলো একটা মানুষ ছিল না, কেননা ওনার জীবনটাই কোরআনের খেদমতের ভিতরে ছিল। তফসির মনে হয় জুবায়ের আল আনসারীর মতো তফসিরে এই অত্র বিবারিয়া এবং সিলেট অঞ্চলে, মৌলভীবাজার অঞ্চলে মনে হয় ওনার চেয়ে বেশি পারদর্শী কেউ ছিল না। শুধু এই গন্ডি না, এইখান থেকে পার হয়ে লন্ডন, আমেরিকা পর্যন্ত এক বিরাট এলাকা পর্যন্ত ওনার তফসির ছড়ায় গেছে। আর আল্লাহ বলার মতো দিছিলেন। আমার বিশ্বাস ওনার জানাজায় কোনো মানুষ আসে নাই, নাইলে 5 মিনিটের ভিতরে এত লক্ষ লোক কেমনে আসে? বাড়িগুলা তো ওই মাদ্রাসার থেকে কাছে না, আমরা তো যাইতে যাইতে দেখি মহল্লাগুলা কাছে নাকি হুজুর?
কাছে না, আবার ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল। এত অল্প সময়ের ভিতরে এত মানুষ কোত্থেকে আসে? তো আমার বুঝে আসছে যেটা সূরা ইখলাসের বরকতে জুবায়ের আল আনসারী রহমতুল্লাহ আলাইহি জানা যায়। নাহলে আপনি বলেন করুণার ভিতরে তোফাজ্জল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির জানাজাও তো হয়েছে। কি আপনারা সিলেট থেকে যান নাই? কয়জন লোক হয়েছে? 12-13 জন না? কয়জন? 1.5 কিলোমিটার পর্যন্ত আমি ওনার ছেলেকে জিজ্ঞাসা করছি, বলছে 1.5 কিলোমিটার পর্যন্ত আমরা মাইক দিছি। কোত্থেকে আসছে মানুষ? ওই সময় তো করুণার ভয় সাধারণ মানুষের ভিতরে আমাদের চেয়ে বেশি ছিল, ঠিক না? আমাদের ভিতরেও ছিল, কিন্তু আমার বিশ্বাস এগুলা মানুষ ছিল না। হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির জানা যায় মানুষ ছিল না। মানুষ ছিল, হয়তো পরিচিত কিছু চেহারা ছিল, বাকি মনে হয় মানুষ রূপেই ফেরেশতা ছিল। জুবায়ের আল আনসারী রহমতুল্লাহ আলাইহির জানা যায় মানুষ রূপেই ফেরেশতা ছিল।